আমরা শিখব টুইটার মার্কেটিং, যার বর্তমান নাম কি এক্স মার্কেটিং। আচ্ছা, টুইটার মার্কেটিং এ এই যে আমাদের সবার অ্যাকাউন্ট ওপেন থাকার পরে আমাদের মূলত কাজ, তো আগে বলতে হবে এইটা কি অ্যাকাউন্ট, মানে প্রফেশনাল অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট এবং কেন। এই অ্যাকাউন্টটা দেখে বলতে হবে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট এবং কেন। পার্সোনাল। আচ্ছা, আর কেউ আর কিছু আমার সাথে কথা বলেন। আচ্ছা, এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। এর কারণ হচ্ছে এখানে ক্যাটাগরি শো করতেছে, ডিজিটাল ক্রিয়েটর একটা ক্যাটাগরি। আপনি যদি টুইটারে অ্যাড দিতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রফেশনাল ক্যাটাগরিতে যেতে হবে, ঠিক আছে। এখন জাস্ট টুইটারে এডিট বা বিদেশি অ্যাকাউন্টগুলোর এডিট, প্রোফাইল অপটিমাইজেশন খুব বেশি স্পেস লাগে না। অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখান থেকে এডিট প্রোফাইলে আসলে আপনার কভার ফটো, ছবি এগুলো দিতে পারবেন, নাম দিতে পারবেন, প্রফেশনাল বায়ো। টুইটারে প্রচুর হ্যাশট্যাগ রিসার্চ হয়, প্রচুর হ্যাশট্যাগ চলে, তো আপনাকে এই হ্যাশট্যাগ রিসার্চ বা স্কিলগুলো হ্যাশট্যাগ আকারে দিলে ভালো করবে। লোকেশন দিলেন, ওয়েবসাইট একটা যদি থাকে দিতে হবে, এবং এখানে পার্সোনাল ওই পোর্টফোলিও ওয়েবসাইট দেওয়াটা রিকমেন্ডেড। ডেট অফ বার্থ, এডিট প্রফেশনাল প্রোফাইল, দেখুন লেখা আছে, তার মানে কি যে এটা আমার প্রফেশনাল প্রোফাইল, এটা আমি চাইলে এডিট করতে পারি, তাই তো। এখন অ্যাকাউন্ট খোলার পরপরই কিন্তু এটা প্রফেশনাল অ্যাকাউন্ট ছিল না, এটা ছিল পার্সোনাল অ্যাকাউন্ট। সেটাকে কনভার্ট করে প্রফেশনাল অ্যাকাউন্ট করা হয়েছে। তো আপনাদের অ্যাকাউন্ট খোলার পরপর যেটা থাকবে সেটা থাকবে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে আপনাকে কনভার্ট করে নিতে হবে। সেটা কিভাবে করে চলেন দেখে। এডিট প্রোফাইল, এখান থেকে এডিট প্রফেশনাল প্রোফাইল, এইখান থেকে সুইচ অ্যাকাউন্ট টাইপ, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। আমি একটু পার্সোনাল অ্যাকাউন্টে শিফট করব যাতে করে আপনার ইন্টারফেস আমার ইন্টারফেস সেম হয়, আপনি বুঝতে পারেন। ক্লিয়ার সবাই? সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সুইচ পার্সোনাল অ্যাকাউন্ট। এবার দেখেন ওই ক্যাটাগরিটা কি আছে, ক্যাটাগরিটা কি আছে নেই। তার মানে এখন আমি পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসছি, যেটা আপনি সাইন আপ করার পরে এই অ্যাকাউন্টে আসতে পারবেন, অর্থাৎ আপনার কাছে এই অ্যাকাউন্টেই থাকবে। তো এরপরে আপনি কি করবেন, এখানে বিভিন্নভাবে অপটিমাইজ করা যায়। এই যে আমরা তো একটু শিখলাম, ইউজার নেমটা ইম্পর্টেন্ট, ইউজার নেমের সংখ্যা ইউজ করবেন না। আমি লাইফে অনেক টুইটার অ্যাকাউন্ট চালাইছি, ব্যাংক খাইছি ইচ্ছা মতো, তারপরে চালাইছি। টুইটার হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, গিগগুলো আছে না, ওইগুলোতে ইমপ্রেশন বাড়ানোর কাজে খুব বেশি ইউজ হয়। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমাদের প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট অপটিমাইজ করতে হবে। অ্যাকাউন্ট অপটিমাইজ কে যে ইনফরমেশনগুলো, বায়োগুলো ঠিকঠাক বসাইতে হবে। ওকে, বসানোর পরে আমাদের এডিট প্রোফাইল থেকে আমাদের কি করতে হবে, আমরা প্রফেশনাল প্রোফাইলে সুইচ করব। সুইচ টু প্রফেশনাল প্রোফাইল, এখানে আসার পর এক্সপোর্ট প্রফেশনাল, এগ্রি এন্ড কন্টিনিউ। দেন বলতেছে সিলেক্ট এ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। তো আমি এখান থেকে জাস্ট ডিজিটাল ক্রিয়েটর, আমরা অনলাইনে সবাই কিন্তু ডিজিটাল ক্রিয়েটর, তা আমরা জাস্ট ওইটা দিয়ে রাখবো। এখন আপনি কি করবেন, আপনার সাথে যেটা যায় ক্যাটাগরি, আপনার ক্লায়েন্টের সাথে যেটা যায় সেটা দিবেন। এখন অ্যাকুরেট ক্যাটাগরি পাবেন না, ফেসবুক পেজের মতোই কিন্তু কাছাকাছি ক্যাটাগরি দিতে হবে। দেন এখান থেকে নেক্সট। এরপর সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ, আমরা যারা অনলাইনে আসি মূলত আমরা সবাই ডিজিটাল ক্রিয়েটর, তাই তো। আচ্ছা, সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ, আপনি কি টাইপের অ্যাকাউন্ট করবেন, বিজনেস না ক্রিয়েটর। আমরা দিব ক্রিয়েটর। ক্লায়েন্টের যদি বিজনেস থাকে বিজনেস দিবেন। তবে আজকে পর্যন্ত যে আপডেট বিজনেস ক্রিয়েটর যেটাই দেন তাতে খুব বেশি পার্থক্য পরিলক্ষিত হয় না। আপনি যদি ভুল করেও দেন বা বুঝতে না পারে একটা দিয়ে ফেলছেন, এতে ভয় পাওয়ার কিছু নাই, এতে কিছু হবে না। বুঝে গেছে? জাস্ট এখান থেকে নেক্সট।
দেখুন আমরা সুইচ করে গেছি। ওকে, এখানে সুইচ হয়ে গেছে। আমি একটু প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে ঢুকলে যে দেখুন ক্যাটাগরি চলে আসছে, দেখছেন আসছে। আচ্ছা, এরপরে টুইটারে যেটা করতে হয়, টুইট করতে হয়। মানে আগে টুইটারে টুইট বলতো, এখন এক্সে পোস্ট করতে হয়। তো পোস্ট করতে গেলে আমাদের ধরেন আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই। আমাদের নিজেদেরই লিখতে হবে। এখানে দেখেন আমি যখন কিছু একটা লিখবো, এখানে একটা গোল বৃত্ত ভরাট হইতেছে, দেখছেন? ফেসবুকে আমরা যেমন মনের মাধুরী বিষয়ে উপন্যাস লিখতে পারি, বড় বড় কবি সাহিত্যিক হইতে পারি, এখানে সেটা সম্ভব না। এটা লিমিটেড। এইটাই যদি আপনি বেশি লিখতে চান আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে, বুঝছেন? ফেসবুক যদি এই সিস্টেমটা করে দেয় সবাই সোজা হয়ে যাবে একদম। আচ্ছা, এইটা কয়টা ক্যারেক্টার অ্যাকুরেট মনে নাই, বাট এই যে রেড মার্ক হয়ে গেছে না, এখন আমাদের এই যে এখন দেখুন আপগ্রেড টু প্রিমিয়াম। হ্যাঁ, এখানে আমাকে পোস্ট করতে দিবে না, এই যে সব রেড মার্ক। তো জাস্ট এই কয়টা লাইক টুইটারে টুইট করে। আচ্ছা চলেন আমরা একটা আচ্ছা এটা দেওয়ার পরে এখন আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। হ্যাশট্যাগ মূলত আমরা নিজেরাই পারবো, আমরা কিন্তু এটা রিসার্চ করার একটা জায়গা আছে, দেখাচ্ছি। এভাবে করে আমরা হ্যাশট্যাগুলো দিয়ে দেবো। আর এইখানে টুইটার ট্রেন্ড নামে একটা অপশন আছে। টুইটার ট্রেন্ড 24, এটা আগে অনেক জনপ্রিয় ছিল, এখন কাজ একটু কমে গেছে এলন মাস্ক ক্ষমতায় আসার পর, মানে টুইটারের ক্ষমতায় আসার পর। তো এইখানে হচ্ছে যেটা যে লাস্ট 1 ঘন্টায় ট্রেন্ড 24, লাস্ট 1 ঘন্টায় টুইটারে কোন কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং এ ছিল। টুইটারে ট্রেন্ডিং এ থাকা মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডিং এ থাকা। আপনি অস্ট্রেলিয়ায় কোনটা ছিল, কানাডায় কোনটা ছিল, ইউকেতে কোনটা, আপনি সেটা দেখতে পারবেন এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড। এখান থেকে আপনি যে কোনো দেশের হ্যাশট্যাগ দেখতে পারবেন। যেমন আর্জেন্টিনা যখন খেলাধুলা হইতো তখন কি বিশ্বকাপ ওদের ট্রেন্ডিং এ থাকতো না? ওরকম এই যে 42 মিনিট আগে এই হ্যাশট্যাগটা দিয়ে মানুষ বেশি পোস্ট করছে। তো এই কাজটা একটু যদি একটু স্প্যাম টাইপের, কিন্তু এই কাজটা অনেকেই করে থাকে। সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো এখানে অবশ্যই দিব, রাইট? দিব তো? হ্যাঁ, তার মাঝখানে একটা সর্বোচ্চ হলে 2টা, কিন্তু তাও সেটা আপনার ওন রিস্ক। কারণ আপনি যখন এই হ্যাশট্যাগটা দিবেন আপনার প্রোফাইলে ইমপ্রেশন বেড়ে যাবে না? আর হঠাৎ করে ইমপ্রেশন বাড়লে টুইটার কর্তৃপক্ষ আপনাকে সন্দেহ করে ম্যানুয়ালি চেক করবে। তারপর যখন দেখবে যে আপনি স্প্যাম কাজবাজ করছেন আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এবং আমি অ্যাজ ইউর ট্রেনার আমি এই কাজটা অনেকবার করছি, প্রচুর ব্যান খাইছি আমার লাইফে। টুইটার থেকে রেকর্ড পরিমাণ ব্যান খাওয়ার ইতিহাস আছে। এটা লাস্ট একটা, মানে এই অ্যাকাউন্ট আমি ফার্স্টে খুলছিলাম কিন্তু ইউজ করতাম না, এরপর আরো অনেক অ্যাকাউন্ট করছি, ওগুলা যাইতে যাইতে লাস্ট পর্যন্ত এটা টিকছে। এরপর থেকে ওই স্প্যামের কাজ বাদ। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো প্রথম করতে হয় যখন নতুন অ্যাকাউন্ট, একটা দেশ থাকে যে ইমপ্রেশন বাড়াইতে হবে, রিচ বাড়াইতে হবে, তখন এটা হয়ে যায়। তো এইটা সর্বোচ্চ একটা, বেশি হলে সর্বোচ্চ 2টা একদিনে।
যদি মনে হয় যে আমি ইউজ করব না, খুবই ভালো, ওয়েলকাম। বাট এরকম একটা জিনিস আছে টুইটারের ক্ষেত্রে, জানা রাখবেন, ঠিক আছে, জেনে রাখবেন, শেষ। আর হ্যাশট্যাগ এখন চ্যাটজিপিটির কাছে চাইলেও অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাশট্যাগ রিসার্চ এখন মাইনর জিনিস হয়ে গেছে। আচ্ছা, টুইটারে যখন পোস্ট করবেন, বিদেশিতে ভিজুয়াল জিনিসটা খুব অ্যাট্রাকটিভ। হ্যাঁ, ওরা দৃশ্যমান দেখতে পছন্দ করে, তাই না? তো আপনি কিছু একটা লিখবেন, লেখার পরে ওই রিলেটেড ছবি, ব্যানার, পোস্টার, ওই রিলেটেড যা আছে আপনার কাছে, ঠিক আছে। আমি যদি দেখি ওই যে ছিল, হ্যাঁ, যেমন এই যে গুগলের ইউটিউব অ্যাডস এর রেজাল্ট একটা, এগুলো কিছু আগে ডিভাইসে রেখে দিতে হবে, ঠিক আছে। এগুলো পোস্ট করে দিবেন, শেষ। এখন পোস্ট করলে আবার বেশি ঝামেলা। টুইটার কি সম্পূর্ণ বিদেশি অ্যাকাউন্ট না? তাহলে এখন পোস্ট করলে বিশেষ লাভ আছে নাই। তাইলে আমরা শিডিউল করে রাখবো, এই যে এখান থেকে একটু শিডিউলে আসলে আজকে হচ্ছে 20 তারিখ, 20 তারিখ পিএম না, আমি দেবো এএম। কয়টা? ধরেন রাত 2টা। এটা 5 তারিখ না, কাল 21 তারিখ হয়ে যাবে, তাই না? 21 তারিখ 2:20 AM, মানে কি রাত 2টায়। আজকে গিয়ে কালকে রাত 2টায়, এটাই তো, মানে আজ মাঝরাত, আজকে মাঝরাতে আমি ঘুমায় থাকলেও বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, এই টাইমে এটা শিডিউল হয়ে যাবে, ঠিক আছে। দেন কনফার্ম, এই শিডিউল। তাহলে এখন যদি আমি পোস্ট করি, পোস্ট হবে না, এটা শিডিউল হবে। ওকে, আমি শিডিউল করে দিচ্ছি। এই ইওর পোস্ট অন শিডিউল, এই যে আমার পোস্টটা আমরা দেখতে পারি, যে একটা পোস্ট শিডিউল। এইভাবে করে টুইটারের বেলায় কি করতে হয়, এই যে মার্কেটিং এর বেলায় কি করতে হয়, অ্যাকাউন্ট গ্রো করতে হয় কিভাবে। আজকে বসবেন, আগামী 7 দিনের শিডিউল পোস্ট রেডি করে রাখবেন। রাত্রেবেলা 2টা 3টা রেডি করে 7 দিনে, ধরেন পার ডে 2টা করে, 7 দিনে 14টা মিনিমাম। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, যত অ্যাকাউন্ট আছে সব শিডিউল পোস্ট রেডি করে ঘুমায় করবেন। একদিন কাজ করবেন, বাট স্মার্টলি কাজ করবেন। এটা হচ্ছে নিয়ম। প্রতিদিন রাত 2টা পর্যন্ত জেগে থাকতে হবে এর জন্য, যে 2টা বাজলে পোস্ট করব, ঠিক আছে। আপনি ফর্মাল হ্যাশট্যাগই দিবেন, এই হ্যাশট্যাগ দরকার নাই, কারণ ট্রেন্ড 24 অনেকটা মাইট হয়ে গেছে এক্স আসার পরে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি এই কাজগুলো আপনাকে করতে হবে। আর বিদেশি অ্যাকাউন্ট পোস্ট না থাকলে কিন্তু অ্যাকাউন্ট উঠবে না। এই যে, আর বিদেশি অ্যাকাউন্ট আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি একটা ডেসক্রিপশন দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসটা হাইলাইট করবেন। এখানে হচ্ছে ইমেলটা খুব চলে। এই যে ক্লায়েন্ট ওয়ার্ক ডান, কিছুই না। এটা কেন করা হয়েছে বুঝছেন তো? আপনাদের এটাই করতে হবে, হ্যাঁ, যে মানুষকে অ্যাট্রাকশন নেওয়া যায় বেশি। এটা কিন্তু ক্লায়েন্টের ওয়ার্ক, এটা রাইট। ক্লায়েন্ট ওয়ার্ক ডান, ইমেল। তার মানে কি, যে আমি খুব সংক্ষিপ্ত লিখতে চাইছি যে আপনি আমার ক্লায়েন্টের কাজ এটা, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সিম্পল। এখানে ফেসবুকের পোর্টফোলিও, এগুলো জাস্ট যাতে আপনার প্রোফাইলটা সাজানো থাকে, আপনার প্রোফাইলে ঢুকলে যাতে বোঝা যায় যে হ্যাঁ আপনি একজন মার্কেটার, বা আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আপনি যদি গ্রাফিক্স হন, সমস্যা নেই, আপনার লোগো ব্যানার এগুলো থাকতে হবে। আপনি যদি ওয়েবসাইট ডিজাইনার হন, সমস্যা নেই, আপনার লোগো ব্যানার, এই যে পোর্টফোলিও, এগুলো বলে পোর্টফোলিও, ঠিক আছে। লোগো ব্যানার এগুলো সব কিছু ওইখানে থাকতে হবে, ক্লিয়ার। এই যে দেখুন, অ্যাড চালাইছেন না, অ্যাড এইচডব্লিউ জমা দিচ্ছেন না, ওই স্ক্রিনশট কিন্তু এখানে বলা হইতেছে কি যে টার্গেটিং লোকেশন সেটআপ করা হয়েছে, মানে নির্দিষ্ট লোকেশন টার্গেট করা হয়েছে, এটাই তো বোঝানো হচ্ছে, তাই না। এই যে পিক্সেলের একটা পোস্ট করা হয়েছে, সেইভাবে করে এই যে ফেসবুক অ্যাডস এর রেজাল্ট নিয়ে একটা পোস্ট করা হয়েছে, সিম্পল। তো এইভাবে করে আপনাকে দিতে হবে, ওকে। কনফিউশন আছে কারো? তাহলে টুইটারে শিডিউল পোস্ট করে টুইটার অ্যাকাউন্টকে আপনার গ্রো করতে হবে, রাইট। আচ্ছা, আমরা তাহলে অ্যাকাউন্ট গ্রো করলাম, এই যে ইমপ্রেশন বাড়াইলাম, অডিয়েন্স বাড়াই। আচ্ছা, এখন আমাদের অডিয়েন্স বাড়াইতে হবে না, যে ফলোয়ার্স। এখন মনে রাখতে হবে, এটা কিন্তু ফেসবুকের মতো ফলোয়ার্স বাড়ে না। হ্যাঁ, যত স্টাইলিশ পিকচার দেন, এটা বিদেশি প্রোফাইল, কোয়ালিটিফুল কাজ ছাড়া এখানে সহজে ফলোয়ার্স বাড়ানো যায় না। টুইটারে 500 ফলোয়ার্স হলে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যায়। তার মানে এটা কি পরিমাণ ফলোয়ার্স বাড়াইতে পেন খাইতে হয় বুঝেন। হ্যাঁ, শিওর। অ্যাকাউন্ট আছে সবার? ওকে।
আচ্ছা দেখেন, নরমালি এটা করলে করেন, সমস্যা নাই। এরপরে কি করবেন, নরমালি আমরা যদি ফলোয়ার্স বাড়াইতে চাই, এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এই অপশনটাতে আসবো। আসার পরে আমরা আমাদের নিশ রিলেটেড সার্চ করব, যেমন গুগল অ্যাডস। এটা আমাদের কি মার্কেটারের নিশ না, নাকি এটা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের নিশ? আচ্ছা, তার মানে এখানে যারা ফলো করে আছে, এক হ্যাঁ এক পক্ষ হচ্ছে আমাদের মতো ওকে বা যারা তারা ফলো করে আছে, আর দ্বিতীয় পক্ষ হচ্ছে ক্লায়েন্ট যারা তারা আছে, দুইটা পক্ষই আছে। তো এখন এদেরকে ঢুকে যদি আমি এই যে ফলোয়ার্স, ওদের ফলোয়ার্সকে ফলো করি, তার মানে কি ওরাও আমাদের মতো কি মার্কেটার, তাই না? তাহলে ওদের থেকে ফলো ব্যাক পাওয়া কি সহজ না? কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যখন ফলো করবেন প্রথমেই এই যে এত ফলোয়ার্স ফলোইং এ ফলো করবেন না প্রথম। হ্যাঁ, কি প্রথমে একটু বাসে ঘুটে করবেন। এই যে দেখুন, ওর ফলোয়ার্স কম, ফলোইং বেশি, তার মানে কি ও নিজেও ফলোয়ার্স খুঁজতেছে, তার মানে ওকে আমাদের ফলো করতে হবে। এ হচ্ছে আমাদের আসল টার্গেট পারসন, ও আমাদের ফলো ব্যাক দিবে এখন, ঠিক আছে? এটা আনলিমিটেড টাইম থাকে, আপনি না শোনেন, এইভাবে করে আগে ফলোয়ার্স বাড়াইতে হবে, কারণ একটা বড় প্রোফাইলে ফলো দিলে হ্যাঁ ও কিন্তু আপনাকে সহজে ফলো ব্যাক দিবে না, দিবে। আবার ফলোয়ার্স যদি না থাকে তাইলে কি কোয়ালিটিফুল অ্যাকাউন্টও হবে না, অ্যাকাউন্টকে ওইভাবে কোয়ালিটিফুল মনে করবে না, তাই তো? তো এই জন্য প্রথম দিকে একটু বাছাই টাছাই করে দিবেন, এই যে ফলোইং বেশি ফলোয়ার্স কম এরকম লোকজনকে ফলো করতে হবে, তাইলে ফলোয়ার্স দ্রুত বাড়ার চান্স বাড়বে। কারণ প্রথমেই ক্লায়েন্ট খোঁজা না, প্রথমে অ্যাকাউন্ট ডেভেলপ করা, প্রথমে অ্যাকাউন্ট ঠিকঠাক রাখা, ঠিক আছে? আর এই কাজটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট মানে আপনি সর্বোচ্চ 15টাই করতে পারবেন। টুইটারে লিমিটেশন আছে, বেশি করা যায় না, 15 থেকে 20টা। নতুন অ্যাকাউন্টের বেশি করা যাবে না, এর বেশি করতে গেলে আপনাকে এমনি একটা বেসিক ওয়ার্নিং দিবে যে আপনার আজকের লিমিট শেষ। তো এটা আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল রাখবেন, বাসে গাড়িতে আসার সময়, ফ্রি সময়, শোয়ার আগে মনে করে প্রতিদিন একটু কন্টিনিউ করেন। যে শুয়ে পড়ছেন তখনই 10টা ফলো দেন, দেখেন এইভাবে করে প্রতিদিন 10টা দিলে 10 দিনে 100টা, 30 দিনে কয়টা? 300টা। তো ঠিকঠাক যদি এরকম ছোট প্রোফাইলগুলো টার্গেট করতে পারেন, হ্যাঁ ওরা আপনাকে ফলো ব্যাক দিবে। আর নিজেদের মধ্যে তো করলেনই, ঠিক আছে? তো এবং আপনার প্রোফাইল উন্মুক্ত থাকতে হবে, যারা আপনাকে ফলো দিবে তাদের কি খালি হাতে বা দুহাত ধরে বা দুহাতে আপনাকে ফলো ব্যাক দিতে হবে, কৃপণতা করা যাবে না, ঠিক আছে? মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং কিন্তু পরিচয় লুকিয়ে মার্কেটিং হবে না, এটা মাথায় রাখবেন। পরিচয় দিয়ে মার্কেটিং করতে হবে। এখন আপনি ফর্মাল কাজ ইউজ করেন, টুইটারে গিয়ে আপনি কালকে একটা বিয়ে বাড়ি খেতে গেছেন, ওইটা পোস্ট করার দরকার আছে? তো এই জন্যই যদি ছবি টবি একটু সমস্যা, রাইট? আমরা এই যে দেখুন, ইউ আর রেট লিমিটেড, প্লিজ ট্রাই অ্যাগেন ফিউ মোমেন্টস, একটু পরে আবার করতে দিবে। হ্যাঁ, ওই যে ফলোয়ার যে লিমিটেশন, দৈনিক 15টা 10টা করতে দেয় না? আপনাদের লিঙ্ক দেওয়ার আগে আমি কয়টা করে ফেলছিলাম অলরেডি পোস্ট। না না, এইটা হচ্ছে কি আপনি একদিনে 3টাও নিতে পারেন, 4টাও নিতে পারেন। হ্যাশট্যাগে যদি ইমপ্রেশন বেশি হয়ে যায় ওটা স্প্যাম। আবার বেশি লিংক পোস্ট করা যাবে না, এটা কিন্তু পিন্টারেস্ট না। লিংক পোস্ট করতে পারবেন বাট লিমিটেড, ঠিক আছে? একদিনে 8টা পোস্ট দরকার নাই তো আমার টুইটারে। আপনি দুইটা করে 3 দিনে 6টা পোস্ট করেন, এনাফ। রাত 2টা একটা করবেন, 4টা একটা করলেন, ভোর 6টা একটা করলেন, অস্ট্রেলিয়া টার্গেট, এনাফ। আপনি রেগুলার মানে আপনার প্রোফাইলে ঢুকেও যদি মানুষ দেখে যে প্রোফাইলটা সাজানো, নির্দিষ্ট কিছু পোস্ট আছে, নির্দিষ্ট কিছু কন্টেন্ট নিয়ে পোস্ট করা আছে, তাইলেও হবে। আমারে ফলো দিছেন? যদি আমি এখানে ফলো টলো দিই না, ওই মানে স্টুডেন্টকে একটু দূরে দূরে সরাই রাখি। আমরা কি কি শিখলাম? প্রোফাইল অপটিমাইজেশন, পার্সোনাল প্রোফাইলকে প্রফেশনাল প্রোফাইলে শিফট করা, তারপরে যেটা শিখলাম সেটা হচ্ছে ফলোয়ার্স ইনক্রিজ করা। সেম প্রসেস শেখাবো না। লিঙ্কডইনে ইজিলি বাড়ে, বাট অ্যাকাউন্ট ঠিক থাকতে হয়। লিঙ্কডইনে কানেকশনই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। আচ্ছা, কি কি শিখলাম? পার্সোনাল প্রোফাইলকে প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করা,
প্রোফাইল অপটিমাইজেশন, ফলোয়ার্স গ্রো করা, তাই তো? আচ্ছা, এটা হলে আপনার যে অর্গানিক মেথড যেগুলো আছে, টুইটার অর্গানিক মার্কেটিং, ফাইবারে সার্চ করলে পাবেন, এর উপর অনেক গিগ আছে। আগে চলতো এই কাজটা, যে আমি 1 মাসে আপনার ফলোয়ার্স বাড়াই দিব, যে রেগুলার পোস্ট করতো, ফলো ব্যাক করতো, এর জন্য লোক রাখতো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। দেন আমাদের অর্গানিক মার্কেটিংটা তাহলে কমপ্লিট। এর পাশাপাশি এখন আমরা কি শিখবো? টুইটার অ্যাডস। কিন্তু কথা হচ্ছে টুইটার অ্যাডস আপনাদের বিশেষ করে আগের ব্যাচ থেকে একদম আমার ঢোকাও নিষিদ্ধ করে দিচ্ছে, যে টুইটার অ্যাডসে ঢুকতে গেলে আগে পেমেন্ট দিয়ে তারপর অ্যাডস অ্যাকাউন্টে ঢুকতে হবে। মানে আপনি যদি প্র্যাকটিস করতে চান ওইটারও সুবিধা নাই। এখন অসুবিধা কি আছে? এটা অসুবিধা না, আমার প্রোফাইলে অলরেডি ভিডিও দেয়া আছে, আপনি ওটা দেখতে হবে। কারণ ফেসবুকের মতো সেম অ্যাজ টুইটার, সেই 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ ঘুরে ফিরে আসবে। ও আমাকে মনে হয় ঢুকতে দিছে, আচ্ছা এবার মনে হয় দিচ্ছে, দেখি। ক্রিয়েট ক্যাম্পেইন, ওয়াও, আচ্ছা এটা তাহলে ছেড়ে দিছে। ওকে, দেখাই ফেলি। যাদের ঢুকতে পারবেন না তারা ওয়ারিড হবেন না, তারা ভিডিওটা বাই সাইড রেখে দিবেন, 10 মিনিটের একটা ভিডিও দেখে আপনি সুন্দরভাবে অ্যাড চালাতে পারবেন। ওকে, আচ্ছা আমাকে ঢুকতে দিচ্ছে তো দেখাই দিই। এই যে হচ্ছে টুইটার অ্যাড ম্যানেজার, এটা অনেক আপডেট হয়েছে। আমি তো প্রথম ব্যাচ থেকে আসি, মোটামুটি কন্টিনিউ। তাহলে এই আগের যে অ্যাড ম্যানেজার ছিল, এটা যে অ্যাড ম্যানেজার প্রচুর আপডেট, এবং ধারণা করা হচ্ছে ইলন মাস্কের পজিটিভ নজর আসতেছে টুইটারে, সেটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য ভালো হবে। অনলাইন দুনিয়ায় যেটাই নতুন আসবে ওইখানে ফ্রিল্যান্সারদের জন্য ভালো হবে, ফ্রিল্যান্সাররা ওইটাই ভালো করবে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং আর্নিং কিন্তু সবসময় হয় না, নতুন সময় হয়, স্টেবল টাইমটাই, নতুন সময় যখন একটা হিরিক থাকে ওই টাইমে যা আর্নিং হওয়ার সেটা হয়ে যায়। আচ্ছা, এইখান থেকে নিউ ক্যাম্পেইন নেম লিখতে পারেন। ফেসবুকে শিখছিলেন ওইটাই। অবজেক্টিভ দেখেন তো চিনেন কিনা, কি কি আছে বলেন তো? ফেসবুকের সাথে মিল টিল পান? ওকে, সব কিছু সেম। হ্যাঁ, আমরা এখানে যে ভিডিও ভিউটা আলাদা করে দিচ্ছে, এখানে এক্সপ্যান্ড করে দিচ্ছে। তার আমরা যদি এনগেজমেন্ট নেই, গেট পিপল টু এনগেজ উইথ ইয়ার পোস্ট, অর্থাৎ এই যে টুইটারে লাইক কমেন্ট না, এই যে লাভ রিঅ্যাক্ট আছে, হ্যাঁ এই যে লাভ রিঅ্যাক্ট দেয় না, এটাই নিজেরটা নিজে দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এই একটা সুবিধা, সান্ত্বনা, একটা লাইক করছে, হ্যাঁ একজন লাইক করছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটারই বলে এনগেজ করা। আমরা যদি একটা ক্যাম্পেইন অবজেক্টিভ দেখি, বাকি সবগুলো সেম, আলাদা দেখানোর কোনো প্রয়োজন নাই। এনগেজমেন্ট দেওয়ার পরে এইখান থেকে জাস্ট কি বলতেছে, গুড ফর লাইকস, রিপ্লাই, রিপোর্ট। হ্যাঁ, ফেসবুকের মতো ইন্টারফেস আনতেছে, খুবই ভালো। জাস্ট এখান থেকে নেক্সট, আচ্ছা নেক্সট দিলে এখান থেকে ডিটেলস, অ্যাড গ্রুপ নেম দিলাম, এটা একটা জাস্ট নাম দিলে হবে। দেন ডেইলি বাজেট, ডেইলি বাজেট কত? এখানে আবার ব্যাপার আছে, টুইটার, লিঙ্কডইন এগুলোতে অ্যাড চালানো যায়, কিন্তু অল্প টাকার অ্যাড চলে না। ফেসবুকে যেমন $1-2 চলে, টুইটারে এই টাকা চালাইতে পারলেও আপনার মানে কোনো লাভই আসবে না, টাকা কমে যাবে। সো এখানে মিনিমাম একটু বেশি অ্যামাউন্ট খরচ করতে হয়। আচ্ছা, ডেইলি বাজেট যদি $10 দিই, টোটাল স্পেন্ড ক্যাপ কত, মানে টোটাল কত পর্যন্ত আমি যেতে পারবো, আমি এখানে $100 দিয়ে দিই। স্টার্ট টাইম, এন্ড টাইম মনে পড়ে কিছু? শিখছিলেন কোনোদিন? দেখুন, এই জন্য ফেসবুকে লং টাইম ধরে আমি ক্লাস নিই। ফেসবুকে অ্যাড শিখতে পারলে বাকি সব সোশ্যাল মিডিয়ার 70-90% অ্যাড আপনি নিজেই দিতে পারবেন। ডেমোগ্রাফি মনে আছে? লোকেশন, আমরা তো বাংলাদেশ দিছি অলরেডি, এরপরে আপনার লোকেশন ধরেন ইউএসএ, তো এখান থেকে ইউএসএ সার্চ করে আপনার যে সিটিটা আছে সেই সিটিটা দিয়ে দিলেই হবে। এখন ফেসবুকের মতো তো স্পেসিফিক নাই, বাট আপনি এখানে সরাসরি লোকেশনটা সার্চ করে ইনক্লুড করে দিলে হবে। আবার এখান থেকে এক্সক্লুড অপশনও আছে, সেম আপনি বাংলাদেশের মধ্যে ঢাকা এক্সক্লুড করে রাখবেন, তাহলে এখানে এসে ঢাকা করলেই হয়ে যাবে। ওকে, তো এই যে ঢাকাই শেষ, এক্সক্লুড।
ল্যাঙ্গুয়েজ, আমাদের ফেসবুকে ল্যাঙ্গুয়েজ খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও বিদেশে ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ। ইউএসএ তে কি সব ভাষার মানুষ থাকে না? ইউকেতে সব ভাষার মানুষ থাকে না? হিন্দি, বাংলা, ডাচ, অনেক ভাষারই তো থাকে। তো আপনার প্রোডাক্টে কি, আপনার ক্লায়েন্ট কোন ভাষার মানুষকে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে, তো সেইটা এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ বিদেশে অ্যাড চালানোর সময় অবশ্যই জরুরি দরকার ঠিকঠাক দিতে হবে। আচ্ছা, জেন্ডার, জেন্ডার বুঝবেন, এজ রেঞ্জ দেয় এখানে যে আপনি কত থেকে কত এজের মানুষকে চালাবেন। এজ রেঞ্জটা এরকম দেয় যে আমি 18 থেকে 50, 18 থেকে 34 বা 21 থেকে 50, এই টাইপের। আচ্ছা, অপারেটিং সিস্টেম, চুজ স্পেসিফিক ডিভাইস, অর্থাৎ বিদেশে এই ডিভাইসটা খুব করে দেখে যে আপনি কোন কোন ভার্সনে অ্যাড চালাবেন, ঠিক আছে? ওয়েব ভার্সনে চালাবেন কিনা, অ্যান্ড্রয়েডে দিবেন কিনা, যদি অ্যান্ড্রয়েডে কোন ভার্সনটাতে বেশি দিবেন। হ্যাঁ, এগুলো জাস্ট আসলে ওয়ান কাইন্ড অফ টাইম ওয়েস্ট। আপনি বিদেশে কি সবারই সব ধরনের ফোন থাকে না? তো এখানে অপটিমাইজ ডেলিভার অ্যাক্রস অল ডিভাইস। ডিভাইস মডেল আলাদা করে আপনি চালিয়ে দিতে পারেন, এটা আননেসেসারি। আচ্ছা, কাস্টম অডিয়েন্স, এটা জাস্ট অডিয়েন্স ক্রিয়েট করে দিতে হবে। আমরা জাস্ট নিচে আসি, ডেলিভারি অ্যান্ড প্লেসমেন্ট, বিট স্ট্র্যাটেজি, অটো বিট, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার যেমন আপনাকে যখন একজন মানুষ এঙ্গেজ করবে, আপনি টুইটার অ্যাড ম্যানেজারকে কত দিবেন? আপনি বলতে পারেন আমি 1 টাকা দিব। হ্যাঁ, এখন অটো বিট মানে কি? অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ইওর রেজাল্ট অ্যাট দ্য লোয়েস্ট প্রাইস। ধরেন ওরা মাথায় রাখবে যে আপনার ক্যাপাসিটি 1 টাকায়, তো ওরা 1 টাকার আশেপাশেই কাটবে, কিন্তু আপনার রেজাল্টটা ভালো এনে দিবে। ওকে, এটা দুইটাই করতে পারেন। ম্যাক্সিমাইজ বিট হলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে পার এঙ্গেজমেন্ট, একজন এঙ্গেজ করলে আমি 0.01 সেন্ট দিব, হইতেই পারে। প্লেসমেন্ট মানে কি? আপনার একটা কোথায় কোথায় যাবে, চুজ স্পেসিফিক প্লেসমেন্ট, সার্চ রেজাল্ট, প্রোফাইল, হোম টাইমলাইন। সার্চ রেজাল্ট কোনটা? এই যে যখন আমরা সার্চ করি কিছু, হ্যাঁ, নিচে দেখবেন অ্যাড আসে, তাই না? নিচে অ্যাড আসে, এই যে এগুলো অ্যাড আসে, ঠিক আছে? টুইটারে অ্যাড লেখা থাকে, এই যে সাইডে অ্যাড লেখা থাকে ছোট করে, তো এটা হচ্ছে সার্চ রেজাল্ট। আর হোম টাইমলাইন কোনটা? এই যে হোম পেজে এসে আপনি যখন স্ক্রল করবেন, ওইটা হচ্ছে হোম। প্রোফাইলেও আসে। তো এটা কোথায় কোথায়? অ্যাডভান্স টার্গেটিং, ইন্টারেস্ট, অর্থাৎ আপনি কাদের কাদের টার্গেট করতে চাচ্ছেন এটা অলরেডি আপনি জানেন, কিন্তু ব্যাপার হচ্ছে খুব টার্গেটেড পার্সন এখানে পাবেন না। অনলাইন ব্যাপার তো, ইন্টারন্যাশনাল ব্যাপার তো, টেকনোলজি, ডোমেন হোস্টিং, ট্রাভেল, বুকিং, এই টাইপের নিশি বেশি। আপনি যদি একটা মেডিসিন সেল করতে যান, ঝামেলায় করবেন। মেডিসিনটা স্থানীয়ভাবেই বেশি সেল হয়, বেশি মার্কেট পায়। এগুলো একটু আইডিয়া নিয়ে নেবেন। এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট প্রোডাক্ট যেগুলো আছে, যা আছে আপনি এখানে সার্চ করবেন, হাইস্ট সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, দেখেন নাই, ডোমেনই নাই। তো ওদের মধ্যে কি কি পড়ে এখানে জাস্ট টিক মার্ক। কিওয়ার্ড, এটা ছিল অপশনাল, মানে বেটা ভার্সনে ছিল, এটা আপডেট করে এই ভার্সনে মানে এখন ঠিকঠাক নিয়ে আসছে। এক্সক্লুড, ইনক্লুড, কিওয়ার্ড রিসার্চ টুলস আছে না, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল অ্যাডসের ক্লাসে গিয়ে শিখবেন, আর এসইওর সাথেও জড়িত আছে। হ্যাঁ, তো সেইখান থেকে কিওয়ার্ড এনে বসাই দিলেই হয়ে যাবে। ফলোয়ার্স লাইক, এটা রাখছে না, এইখানে দেখাচ্ছে এস্টিমেট অডিয়েন্স সাইজ। আমরা যে বাজেট দিছি, যে টার্গেটিং দিছি, তাতে এত কি অডিয়েন্স আমাদের কাছে রিচ করতে পারে। দেন এখান থেকে নেক্সট। এখন আমরা অ্যাডস ট্যাবে আসি। ওই যে 3টা ট্যাব দেখছিলাম ফেসবুকে, এখানেও কিন্তু 3টা ট্যাব, অ্যাডস গ্রুপ, অ্যাডস, হ্যাঁ, মেইন ট্যাব অ্যাডস। হ্যাঁ, এখন অ্যাডস ট্যাবে কি আসবে? এই যে দেখুন অ্যাড, এইখানে লেখা থাকবে। ফেসবুকে কি স্পন্সরড লেখা থাকতো, টুইটারে অ্যাড, লিঙ্কডইনে থাকে প্রমোটেড। তাহলে আপনারা বুঝবেন ওইটা পেইড মার্কেটিং করা হয়েছে। তো এখন আমরা অ্যাড সাজাবো, মানে লাস্ট ট্যাবে যে অ্যাড সাজাই, ভিজিটররা দেখতে পায়, সেটা সাজাবো। তো সেটা কিভাবে সাজায়? এখানে পোস্ট টেক্সট মানে কি? এটা কি প্রাইমারি টেক্সট, তাই তো? প্রাইমারি টেক্সট। ডেস্টিনেশন, ওয়েবসাইট, অ্যাপস, আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএল, ইউআরএল আমি কই পাবো এখন? ওয়েবসাইট ইউআরএল, হেডলাইন 60% ডিসকাউন্ট, ওকে। এরপর অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে গেলে আগে ছবি আপলোড নিত না, ইভেন এটা আপনাদের আগের ব্যাচেও হয়েছে, আপনাদের ব্যাচেরটা আমি জানি না। এখান থেকে একটা ছবি আপলোড করবেন, আমার অলরেডি আপলোড করা আছে। এখানে আপলোড করার পর কিন্তু আবার সিলেক্ট করে দিতে হবে, এই যে সিলেক্ট,
হ্যাঁ, সিলেক্ট না করলে আসবে না। এই যে আমার অ্যাড রেডি, জাস্ট এখান থেকে কনফার্ম, তাহলে আমার সব কিছু রেডি। এখন রিভিউ অ্যান্ড লঞ্চ লাস্টের সেকশনে আসছে, নেক্সটে গেলে আমাকে পুরোটা রিভিউ করতে বলতেছে। এখানে কিছু ফান্ডিং সোর্স রিকোয়ার্ড দেখাবেই, ফান্ডিং সোর্স, পেমেন্ট মেথড অ্যাড করেন, তারপরে পাবলিশ করে দেন। তো এখানে আবার সব কিছুর ওভারভিউ দেখাচ্ছে। ডেলি বাজেট এত দিচ্ছেন, টোটাল বাজেট এত, স্টার্ট ডেট, এন্ড ডেট, বিডিং অ্যামাউন্ট এত দিচ্ছেন, পে এত দিচ্ছেন, সিপিই মানে কি কস্ট পার এঙ্গেজমেন্ট, হ্যাঁ, প্রাইজিং দিচ্ছেন এত, এজ দিচ্ছেন এত টু এত, লোকেশন দিচ্ছেন এই, মানে সব কিছু লেখা আকারে আসছে। তো এই পর্যন্ত এসে জাস্ট পাবলিশ অ্যান্ড কাজ শেষ। এইবার ধরেন বাকি যেগুলো আছে সব সেম, একটা যখন দেখা দিচ্ছি এবং আপনি ফেসবুক শিখে আসছেন, আপনি রিচ দিয়েও করতে পারেন, একই, বিশেষ কোনো চেঞ্জ নাই। ভিডিও ভিউ দিয়ে করতে পারেন, সেখানেও বিশেষ কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, বাকিগুলো আপনাকে করে নিতে হবে। এই যে এখান থেকে ওয়েবসাইট, এগুলো জাস্ট একবার দেখবেন, লাইফে একবার করে রাখবেন। ভিডিও ভিউ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আশা করি দুইটা শব্দের অর্থ আপনি জানেন, জানেন না? সো এই জন্যই ফেসবুকটা এত গুরুত্ব দিয়ে এত লং টাইম ধরে শেখানো হয়েছে। আশা করি কাজে লাগবে। আপনি বুঝবেন না কিভাবে লাগতেছে, বাট আমি বুঝবো কিভাবে লেগেছে, কারণ আপনাকে এটা আরো প্র্যাকটিসে রাখতে হবে।